হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রনি, ক্যালগরি, কানাডা থেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আসলে ফেক ডকুমেন্ট পাচ্ছি। আপনারা সবাই পাঠাচ্ছেন, সেন্ড করতেছেন, জিজ্ঞেস করতেছেন এটা জেনুইন কিনা, এটা অরিজিনাল কিনা। সো বেসিক্যালি আমি আসলে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছি যে কী বিষয় থাকলে আপনি বুঝতে পারবেন আপনার অফার লেটারটা কিংবা এলএমআই এটা ফেক। সো এলএমআই নিয়ে টোটালি আমার ভিডিও দেওয়া আছে। আমি চেষ্টা করেছি কীভাবে ফেক এলএমআই এটা আপনারা দেখলে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো আজকে আসলে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আপনি ফেক জব অফারগুলো চিনতে পারবেন। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে আসলে যে কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন, আপনাকে কোয়ালিফাই হতে হবে। আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন যে আমি আসলে কোয়ালিফাই কিনা জবের জন্য। ওকে, সো মনে করেন সাপোজ আপনি যে কোনো একটা পজিশনে আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, বাট ওটার আপনার এক্সপিরিয়েন্স নাই। নাম্বার ওয়ান, এজেন্সিস বা কেউ বললো যে আপনি জবটা আমি আপনাকে দিব, তুমি এত টাকা দাও। তাহলে নাম্বার ওয়ান, আপনি এটা আসলে নিজেই বুঝতে পারবেন যে এটা আপনার অফারটা যদি থাকে তাহলে এটা ফেক। ওকে, সো অর্থাৎ নাম্বার ওয়ান হচ্ছে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, অথবা আপনি জব অফার লেটার পেয়ে গেলেন। কোনো জেনুইন কোম্পানি উইদাউট এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে কখনো জব অফার দিবে না, এটা মাথায় রাখতে হবে। সো তারপর হচ্ছে নাম্বার টু, আপনি জব অফার পেয়েছেন উইদাউট এনি ইন্টারভিউ ছাড়া। আপনি কোনো যদি ইন্টারভিউ ছাড়া, অর্থাৎ এটা অনলাইন জুমের মাধ্যমে হোক কিংবা স্কাইপের মাধ্যমে হোক, আপনার ইন্টারভিউ হবে দেন হচ্ছে আপনার জব অফারটা পাবেন। ইন্টারভিউ ছাড়া যদি কোনো জব অফার পেয়ে থাকেন তাহলে মনে করবেন এটা ফেক। অ্যান্ড নাম্বার থ্রি, আপনি একটা পজিশনে অ্যাপ্লাই করেন নাই, ঠিক আছে, ওরা আপনাকে জব অফার দিতে রাজি হলো, সো তাইলেও বুঝতে পারবেন এটা ফেক। অনেকগুলো এরকম পজিশন থাকে, যেমন মনে করেন আপনারা যখন জব ব্যাংক, ইন্ডিড থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করেন, সো ওইখানে অনেক কিছু স্ক্যামাররা থাকে, অনেক স্ক্যাম জব থাকে। সো ওইখান থেকে ওরা আপনাদের মেইল কিংবা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এগুলো কালেক্ট করে দেন হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে ওরা অফার করে যে আমাকে এত টাকা দাও, $100 $200 যা পায় ওরা, আসলে ওদের এই প্রফিট হচ্ছে এটাই, আপনার থেকে যা নিতে পারে। সো এরকম যদি কেউ টাকা চায়, ঠিক আছে, সেক্ষেত্রে তাহলেও বুঝতে পারবেন আপনার অফার লেটারটা ফেক। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ওয়ার্ক পারমিট যদি আসতে চান, আপনার অবশ্যই আইএলস চাইবে। জেনুইন কোম্পানি হলে আইএলস চাইবে। যেমন আমি আসছি, আমার কিন্তু আইএলস চেয়েছে, আইএলস ছাড়া কিন্তু আমার হয় নাই। সো আইএলস ছাড়াও যদি অনেকে বলে যে আপনার আইএলস লাগবে না, আপনি আসতে পারবেন, তাহলে বুঝতে পারবেন ফেক। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান, সেটা হচ্ছে 0A B এই তিনটা ক্যাটাগরি থেকে ওয়ার্ক পারমিট হয়। এছাড়া অন্য কোনো যদি হয়, মনে করেন আপনার যে কিচেন হেল্পার, এগ্রিকালচারের ভিসা, তারপর হচ্ছে বিভিন্ন আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, সবগুলো আমার আসলে জানা নাই, ঠিক আছে। সো এইসব জব যদি আপনাদের কেউ অফার করে, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফেক। কারণ 0A B এই ক্যাটাগরি ছাড়া, স্কিল ক্যাটাগরি ছাড়া ওয়ার্ক পারমিট হয় না, এলএমআই হয় না। সো এলএমআই অ্যাপ্রুভ করার জন্য আসলে স্কিল হইতে হয়, কারণ হচ্ছে আপনার এখানে কানাডার গভর্নমেন্টকে শো করতে হয় যে আমি স্কিল পিপল পাচ্ছি না, দেন আমি বাইরে থেকে হায়ার করবো। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মনে করেন এখানে অনেকগুলো জব অফারের মধ্যে দেখলাম ওরা আসলে মান্থলি দিয়ে দিচ্ছে $3,000 $4,000 সামথিং, অনেক ডলার। ভাই আমরা এখানে ফুল টাইম ডিউটি করেও এত টাকা পাই না। আর এখানে বাই উইকলি পেমেন্টটা হয়, অর্থাৎ 2 সপ্তাহ পর পেমেন্টটা দেয়, এবং এটা আসে আওয়ারলি বেস। সো আওয়ারলি ছাড়া যদি আপনাকে কেউ বলে দেয় যে মান্থলি এত টাকা পাবেন, তাহলেও বুঝতে পারবেন এটা ফেক। ওকে, সো আরও কিছু বিষয় আছে, অনেকে দেখা যায় বলে দেয় অ্যাকোমোডেশন দিয়ে দিব, তারপর হচ্ছে খাবার দাবার সব কিছু ফ্রি। এরকমই যদি কোনো অফার লেটার থাকে, তাহলেও বুঝতে পারবেন এটা ফেক, ঠিক আছে। সো অনেকগুলো বিষয় শেয়ার করলাম। এবং এছাড়াও আপনারা যখন কোনো কিছু ভেরিফাই করতে যাবেন জব অফারটা, আপনারা ওয়েবসাইটে যাবেন, বিভিন্ন ধরনের লিঙ্কেগুলো দেখবেন, যেমন সোশ্যাল মিডিয়া বলেন, লিঙ্কডইন বলেন, বিভিন্ন জায়গাতে দেখবেন ওই কোম্পানিটার কোনো অ্যাড্রেস আছে কিনা, এবং সাথে সাথে দেখবেন হচ্ছে গুগলের মধ্যে ওদের লোকেশনগুলো আছে কিনা, এবং চেষ্টা করবেন ওদের আপনার যে অফার লেটার পেয়েছেন ওটা মেল দেওয়ার জন্য। সো অনেক সময় হয় কি, দেখা যায় ওরা আসলে কোম্পানি, ওয়েবসাইট সব কিছুই ফেক বানায়। সো ওই ক্ষেত্রে বোঝাটা একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা অনেকগুলো, শুধুমাত্র একটা গুগল থেকে কিংবা বিভিন্ন এক জায়গা থেকে করবেন না, বিভিন্ন জায়গা থেকে আপনারা ভেরিফাই চেষ্টা করবেন। ইভেন দ্য লোকেশনগুলো, ঠিক আছে, সব কিছুগুলো চেষ্টা করুন ভেরিফাই করার জন্য। ডাইরেক্টলি কল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ভেরিফাই করার জন্য অনেকগুলো অপশন আছে। সেই হচ্ছে ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় বললাম। এইভাবে যদি আপনারা আসলে নিজের জব অফারটা ভেরিফাই
করতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা নষ্ট করতে হবে না, অনেক টাকা পয়সা হারাবেন না। সো আশা করি হচ্ছে ভিডিওটি অনেক কাজে লাগবে। আরও কোনো কিছু জানা থাকলে কমেন্টসে আমাকে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।